হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল অ্যাসপিরেন্ট মির। তো বন্ধুরা, আজকে হয়তো তোমরা অনেকেই জানো বা জানো না যে আমাদের ডাব্লিউবি কনস্টেবল 2024 রিক্রুটমেন্টের ওপরে একটা নতুন কেস হয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, একটা নতুন কেস। তা যদি বলো দাদা তোমরা যে কি বিষয়ে কেস, তো আমি বলে রাখি যে তোমরা আগেও হয়তো এই সিচুয়েশনের মুখোমুখি হয়েছো এই বিষয়টার উপরে। সেই কেসটা হচ্ছে হাইট সংক্রান্ত কেস। কি তোমরা অবাক হচ্ছে না? হাইট সংক্রান্ত কেস আবার কোথা থেকে আসলো? আমরা জানি যে বিগত কয়েক মাস আগে যে আমানা খাতুন নামে একটা মেয়ে যে হাইট সংক্রান্ত কেস করেছিল এই রিক্রুটমেন্টের ওপরে, এবং সেই কেসটি ডিভিশন বেঞ্চ পর্যন্ত গিয়েছিল। সেই বিষয়েই ওপরে আজকে সেই কেসটি হাইকোর্টে উঠেছে। তো এই বিষয়ে হাইকোর্টে কি কথোপকথন হলো না হলো সেই বিষয়টি আজকে তোমাদের বাংলায় বিস্তারিত জানানোর চেষ্টা করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তো প্রথমত যে মামলাকারীরা যে তাদের দাবি যে তাদের যে পরীক্ষার্থী অর্থাৎ যে মেয়েটি কেস করেছে তার হাইট নাকি 162 সেন্টিমিটার, কিন্তু পিএমটি বা পিইটির সময় তার যখন হাইটটা মাপা হয় তার হাইট নাকি তখন হয়েছে 155.8 সেন্টিমিটার। মানে প্রায় 7 সেন্টিমিটারের গ্যাপ। মানে বুঝতে পারছো কোন লেভেলের এরা মানুষ, যে তাদের হাইট নাকি 7 সেন্টিমিটার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কম দেখিয়েছে। আচ্ছা, তারপরে যখন মামলাকারীর উকিলরা যখন জোর গলায় বলছে যে আমাদের সাথে অনৈতিক হয়েছে, কাজটা ঠিক হয়নি, তখনই আমাদের ম্যাম যে অমৃতা সিনহা ম্যাডাম আছেন তিনি বললেন যে তোমরা কি, আপনারা কি কেসটা কি রিড করে এসছেন ভালোভাবে, যে আগে কি হয়েছে না হয়েছে, যে এই বিষয়ে কেস হয়েও বা কেসটা ডিসমিস হয়েছে ডিভিশন বেঞ্চে। তো তখন মামলাকারীর উকিল কিছু বলে না, এবং অমৃতা সিনহা ম্যাডাম জানান যে কেসটাকে আমি এখনও ডিসমিস করে দেবো নাকি আপনারা কিছুটা সময় চাইছেন। তো মামলাকারীদের উকিল বলল, না ম্যাম, আমাদের কিছুটা সময় দেন। ম্যামের কথা শুনে তারা থতমত খেয়ে গেছে। বুঝলে, বয়স্ক মানুষ তো, তাই জন্য ম্যাডামের কথা শুনে আর কিছু বলতে চায়নি, আর জানে আজকেই ডিসমিস করে দিত। শুধু বলছে, না ম্যাম, আমাদের কিছুটা সময় দিন। ম্যাম 3-4 দিনের মধ্যে সময় দিত, তাদের লাগবে 1 সপ্তাহ টাইম। তাই তারা আবার 1 সপ্তাহ টাইম নিল। ওই পরের সপ্তাহে বুধ বৃহস্পতিবারের দিকে হয়তো কেসটা আবার উঠবে। তো তোমাদের এই কেস নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। কেসটা ডিসমিস হবে, 100 আজকেই ডিসমিস হয়ে যেত। কারণ ম্যামও জানেন যে কত রকম প্রচেষ্টা চলছে আমাদের এই রিক্রুটমেন্টটা আটকানোর জন্য। মানে সত্যি বলতে শত্রুর অভাব নেই, যে কেউ চাইছে না যে ভালোভাবে ছেলেপিলেরা চাকরিগুলো পাক আর কি। বুঝলে, যারা ফেল করেছে 4 মাস 5 মাস পরে তাদের মনে করছে না আমার তো হাইট বেশি ছিল, তাই একটু গিয়ে কেস করে দিই যদি আমি চাকরিটা পাই, বা আমার যদি হাইটটা এখন দিয়ে দেয়। কিন্তু ওসবের কোনো ব্যাপার নেই, তোমরা কেউ ভয় পেও না, কেসটা একদম ভিত্তিহীন কেস। কোনো রকম আমাদের রিক্রুটমেন্টের ওপরে এই কেসের কোনো প্রভাব পড়বে না। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এতটুকুই ছিল আজকে ভিডিও। জয় হিন্দ, জয়।